অমনি করে দেখি যে মাছ হয়েছে। আর তাতে করে গ্রামের লোকজন দেরি সহ্য করতে না পারি কিন্তু কাজ বাজ নেই, বাড়ি জালের গাদা, ওই জাল পাইতিছে খালে আর মাছ পাইতিকে, আর মাছ এই কোন জায়গার থেকে কোন দিন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিলীপ সরকার 06। আমি আপনাদের মাঝে গ্রাম অঞ্চলের যে পরিবেশ, এটা হচ্ছে গ্রাম অঞ্চলের আমার বাড়ির সামনে যে ছোট্ট নদী, এই যে জলটি আসছে এই নদীতে কবরতক্ষ নদ থেকে এসছে, সেই জলের ভরাট হওয়ার সাথে সাথে বা সেই মুহূর্তেই আমাদের ছোট্ট নদীতে প্রচুর পরিমাণে ট্যাংরা মাছের আনাগোনা। আমার বন্ধু ট্যাংরা মাছ মারছে। যাই হোক, আপনারা দেখুন। প্রিয় দর্শক দেখেন, এই যে কারণ জালে মাছ বেঁধেছে। প্রিয় দর্শক দেখেন আমার বন্ধু কিভাবে মাছ ছাড়াচ্ছে। মাছ কিন্তু আগে একবার মারা হয়ে গেছে, তারপরেও কিন্তু আবার মারছি। তার মানে এটাই যে আগে একবার আমাদের গ্রাম্য ভাষায় বলে যে ঝাড়া হয়ে গেছে, আবার ঝাড়তে হচ্ছে। এক এক জায়গায় এক এক ধরনের ভাষা প্রচলিত। এই যে ছোট্ট নদীটি দেখতে পাচ্ছেন, বেতনা নদীর সাথে প্রবাহিত ছিল, কিন্তু সেখানকার যে জল এখানে আসতে পারে না, যেহেতু বাদ দেওয়া, খাল খনন করছে। এই জল আসছে কপোতাক্ষ নদ থেকে। রাস্তা অবহেলিত রাস্তা, বন্যায় কিন্তু রাস্তার উপরে হাঁটুর সমান তারও বেশি জল ছিল। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটি দেখবেন এবং উপভোগ করবেন, তাদের প্রতি অনুপ্রেরণা ও ভালোবাসার শুভেচ্ছা রইল। আপনারা সাথে থেকে আমাকে সাপোর্ট ভালোবাসা দিয়ে। মাছ, প্রচুর মাছ, প্রিয় দর্শক দেখেন কি প্রচুর মাছ, এত মাছ কি কথা? মাছ দেখেন, মাছ দেখানোর চেষ্টা করছি। প্রচুর মাছ, প্রচুর মাছ। সকাল মাঝে মাঝে ভাবি যে এত মাছ কোয়ান্তে আসে, খালে কোনো জল ছিল না, কিছু ছিল না, হঠাৎ করে একটু বৃষ্টি দিয়েছে, অমনি করে দেখি যে মাছ হয়েছে। আর তাতে করে গ্রামের লোকজন দেরি সহ্য করতে না পারি কিন্তু কাজ বাজ নেই, বাড়ি জালের গাদা, ওই জাল পাইতিছে খালে আর মাছ পাইতিকে, আর মাছ এই কোন জায়গার থেকে কোন দিন।